হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওরিয়ন ইনফিউশন শেয়ারটির ডেইলি চার্ট। আমি আজকে ওরিয়ন ইনফিউশন শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলবো। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারটির ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি মোটামুটি লাস্ট কিছুদিন মোটামুটি একটা আপ ট্রেন্ড ফলো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি একটা লাইন ড্র করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা আপ ট্রেন্ড, অর্থাৎ সে তার সাপোর্ট লেভেল এখানে 303 টাকা থেকে সাপোর্ট নিয়ে কিন্তু অলরেডি 360-61 টাকা লেভেলে রয়েছে। সেক্ষেত্রে তার সামনে যে রেসিস্ট্যান্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলটা, অর্থাৎ এখানে যদি আমরা এটাকে রেসিস্ট্যান্স ধরি 380 থেকে 390 এর মধ্যে তার একটা রেসিস্ট্যান্স রয়েছে এবং পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে 420 থেকে 25-এর মধ্যে। তো যাই হোক, এই শেয়ারটি নিয়ে বিস্তারিত আমরা একটু আলোচনা করব। এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ড চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, ডাউন ট্রেন্ড চ্যানেল ব্রেক করে শেয়ারটি কিন্তু লাস্ট 2 দিন আমরা দেখতে পাচ্ছি চ্যানেলের বাইরে অবস্থান করছে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটা পজিটিভ দিক যে দীর্ঘ ডাউন ট্রেন্ড ভেঙে সে কিন্তু উপরের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 2 দিন কিন্তু এখানে ডাউন ট্রেন্ডের উপরেই শেয়ার প্রাইসের ক্যান্ডেলটা অবস্থান করছে। আমরা একটু ক্লোজ করে যদি দেখি, দেখতে পাচ্ছেন যে এখানে ডাউন ট্রেন্ডের উপরে কিন্তু অবস্থান করছে এবং আজকে কিন্তু একটা বড় ভলিউম পেয়েছে। এখন 1টা বাজে, আরও প্রায় অলমোস্ট 1.5 ঘন্টার মতো রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই ভলিউমের ক্যান্ডেলটা কিন্তু আরও উপরে যেতে পারে। তো সেক্ষেত্রে শেয়ার যেহেতু ভলিউম নিয়ে প্রাইসের মুভমেন্ট করছে, সেক্ষেত্রে এখান থেকে ভালো কিছু আমরা আশা করতেই পারি। শেয়ারটি অবশ্যই একটা পজিটিভ লুক বা পজিটিভ এক্সপেকটেশন আমরা এখান থেকে কিন্তু আশা করতে পারি। তো যাই হোক, আরও কিছু ইন্ডিকেটর আমরা দেখে আসব। তো আমরা যদি দেখি ইসিমোকু ক্লাউডটা দেখি ডেইলি চার্টে, আমরা একটু ক্লোজ করে যদি দেখি ডেইলি চার্টে ইসিমোকু ক্লাউডকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাউডের ভিতরে থেকে বের হয়ে ক্লাউডের আপার যে চ্যানেল ছিল সেই চ্যানেলকে ক্রস করেই কিন্তু সে উপরে উঠে গিয়েছে। সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ, যদিও অন্যান্য ট্যাংকানসেন বা কিজেনসেন এই লাইনগুলোও দেখতে পাচ্ছি যে ক্লাউডের নিচে ছিল, ক্লাউড ভেদ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো যাকে অ্যাজ পার ইসিমোকু ক্লাউড আমরা এটাকে পজিটিভলি দেখতে পারি। এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, যেমন আরএসআইটা আমরা দেখতে পারি। আরএসআইটা খুবই পজিটিভ, দেখতে পাচ্ছেন যে আরএসআই সাপোর্ট লেভেল থেকেই সাপোর্ট নিয়ে কিন্তু তার যে রেঞ্জ 70-র দিকে যাচ্ছে। বর্তমানে আরএসআই 66 পর্যায়ে রয়েছে এবং আরএসআই যদি 69 বা 70 যদি ক্রস করে তাহলে কিন্তু তার পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে এই লেভেলটাতে, অর্থাৎ 77। তো সেক্ষেত্রে 70-কে ক্রস করতে পারলে উইথ ভলিউম তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে আর কি। তো যাই হোক, অ্যাজ পার আরএসআইও খুবই ভালো পজিশনে রয়েছে। আমরা ম্যাকডিটা যদি ক্লোজলি দেখে আসি, ম্যাকডি দেখতে পাচ্ছেন অনেক দিন পরে কিন্তু ম্যাকডির শেপ চেঞ্জ হয়েছে, অর্থাৎ সিগন্যাল লাইন এবং ম্যাকডি লাইন দুটাই জিরো লাইনের উপরে অবস্থান করছে এবং হিস্টোগ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি ডিপ গ্রিন ক্যান্ডেলে ক্রিয়েট হচ্ছে। এরপরে যদি আমরা দেখি উইকলি চার্টে যদি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন উইকলি চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিস্টোগ্রামগুলো উইকলি চার্টে কিন্তু বড় হচ্ছে এবং জিরো লাইনের উপরে লাস্ট 2 উইকস কিন্তু জিরো লাইনের উপরে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইন দুটাও ক্রস ওভার করেছে, অর্থাৎ সিগন্যাল লাইন ম্যাকডি লাইনকে ক্রস ওভার করেছে। সেক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক। তো যাই হোক, আর আমরা এর পাশাপাশি আমরা ওরিয়ন ইনফিউশনের পাশাপাশি আরও 2-1টি শেয়ার দেখব। এর মধ্যে যদি আমরা জিকিউ বল পেন দেখি, জিকিউ বল পেন শেয়ারটি যদি দেখি তাহলে এই শেয়ারটিও আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টে খুবই অ্যাগ্রেসিভ একটা মুভমেন্ট দিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখন জিকিউ বল পেনের যদি আমরা এখানে
দেখি দারুণ একটা প্যাটার্ন তৈরি করেছে। সেক্ষেত্রে তার সামনে একটা বড় রেসিস্ট্যান্স জোন রয়েছে ৳২৫০ লেভেল। অর্থাৎ এই লেভেলটা কিন্তু তার খুবই ইম্পর্ট্যান্ট একটা জোন। এখানে দেখতে পাচ্ছেন এই লেভেলটা ৳২৫০ এই লেভেল। সেক্ষেত্রে যদি এই লেভেল ক্রস করে তাহলে কিন্তু তার বড় ধরনের একটা মুভমেন্টের সম্ভাবনা আমরা দেখতে পাবো হয়তো। এটা ক্রস করতে পারলে খুবই অ্যাগ্রেসিভলি সে উঠে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আসলে একটা ইউ শেপ প্যাটার্ন তৈরি করেছে আর কি। তো সেক্ষেত্রে তার এই জোনটা খুবই ইম্পর্টেন্ট জোন। এখান থেকে বের হতে পারলে নতুন করে তার একটা প্রাইসের মুভমেন্ট হয়তো আমরা দেখতে পাবো আর কি। এটাকে মান্থলিতে যদি দেখি, মান্থলিতে আমরা দেখি, মান্থলিতে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু যখন সে এই সাপোর্ট লেভেল থেকেই মুভমেন্ট শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি এই লেভেল থেকে মুভমেন্ট শুরু করেছে, সেখানে কিন্তু প্রচুর ভলিউমের অ্যাকুমুলেশন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার হিস্ট্রিতে যত ভলিউম হয়েছে সেক্ষেত্রে এই লেভেলে অর্থাৎ 2024-এর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ভলিউম অ্যাকুমুলেশন আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আশা করা যায় যে শেয়ারটি তার হয়তো সামনের দিকে একটা বড় প্রাইস মুভমেন্টের একটা সিগন্যাল দিতে পারে। সেক্ষেত্রে ৳৩০০ তার আল্টিমেট একটা রেসিস্ট্যান্স জোন এখানে দেখতে পাচ্ছেন। এই লেভেলটা ৳৩15। এই লেভেলটা তার একটা আল্টিমেট রেসিস্ট্যান্স জোন। তো আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব এই শেয়ারের ক্ষেত্রে। আমরা যদি এখানে ম্যাকডি দেখি ডেইলি চার্টে ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি খুবই স্ট্রংলি উপরের দিকে উঠে যাচ্ছে। যদি এই লেভেলে ম্যাকডির হিস্টোগ্রামগুলো একটু যেহেতু কারেকশন ফেজে ছিল কয়েকদিন, সেক্ষেত্রে হিস্টোগ্রামগুলো একটু ছোট হয়ে আসছে। সেক্ষেত্রে আজকে আবার হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি, যেহেতু ভলিউম সহ আজকে প্রাইস মুভমেন্ট হয়েছে, সেক্ষেত্রে এটা কিন্তু হিস্টোগ্রাম আজকে অবশ্যই গ্রিন ক্যান্ডেলে হবে আশা করা যায়। আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি, উইকলি চার্টের হিস্টোগ্রামগুলো দেখতে পাচ্ছেন ম্যাকডি লাইন এবং হিস্টোগ্রাম সবই কিন্তু খুবই স্ট্রংলি উপরের দিকে উঠে যাচ্ছে। সেক্ষেত্রে প্রাইস মুভমেন্ট খুবই স্ট্রং। আমরা যদি আরএসআই দেখি, অ্যাজ পার আরএসআই উইকলি চার্টের আরএসআই খুবই রিস্কি জোনে রয়েছে, অ্যারাউন্ড 90 বা 87 যাই বলি। সেক্ষেত্রে অ্যাজ পার উইকলি চার্ট আমরা বলবো যে এটা একটা রিস্কি জোন। এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টে দেখতে পাচ্ছি 70-র উপরেই সে অনেক দিন ধরেই রয়েছে। তো সেক্ষেত্রে প্রাইস মুভমেন্ট যেহেতু খুবই স্ট্রংলি দিচ্ছে, সেক্ষেত্রে এটার তার যে 70 যে রেঞ্জ, সেই রেঞ্জের উপরে যদি থাকে তাহলে আলটিমেটলি 76 তার রেসিস্ট্যান্স, এটা আমরা দেখলাম। এরপরে আমরা যদি ওবিভিটা দেখে আসি, ওবিভি আমরা ওবিভিটাও দেখে আসি। দেখতে পাচ্ছেন যে ওবিভি কিন্তু আমরা অনেক দিন ধরে অর্থাৎ 2025 সালের বা ডিসেম্বরের 2024-এর ডিসেম্বর থেকেই ওবিভি খুবই স্ট্রংলি উপরের দিকে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে একদম স্ট্রং মুভমেন্ট। অর্থাৎ আমরা জানি যে ওবিভি হলো প্রাইস এবং ভলিউমের একত্রিত মুভমেন্ট। অর্থাৎ প্রাইস এবং ভলিউম যদি একই সঙ্গে পজিটিভলি মুভ করে তাহলে ওবিভিও স্ট্রংলি পজিটিভ মুভ করে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির আসলে অ্যাজ পার ওবিভি প্রাইস মুভমেন্ট খুবই স্ট্রং, এটা একটা পজিটিভ দিক। যাই হোক, এরপরে আমরা যদি ফাইন ফুড শেয়ারটি নিয়ে কথা বলি, ফাইন ফুড শেয়ারটি নিয়ে কথা বলবো। ফাইন ফুড দেখতে পাচ্ছেন, ফাইন ফুডের অ্যাগ্রেসিভ মুভমেন্ট আমরা রেগুলারই দেখে থাকি। শেয়ারটির আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি দারুণভাবে এদিক থেকে উঠে দীর্ঘদিন ধরে শেয়ারের প্রাইসের একটা মুভমেন্ট 2022 সালের পর থেকেই বলা যায় শেয়ার বিভিন্ন ফেজে কিন্তু উঠে গিয়েছে। আমরা এর আগে ফাইন ফুড নিয়ে একাধিকবার আলোচনা করেছি। সেক্ষেত্রে শেয়ারটির সবচেয়ে মজার একটা বিষয় হলো, আমি সেটি তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন যখনই শেয়ারটি প্রাইস মুভ করেছে, ধরেন এখান থেকে প্রাইস মুভ করে এখানে গিয়েছে, এরপরে আমরা যদি দেখি শেয়ার প্রাইস আবারও এদিকে এসেছে,
অর্থাৎ কারেকশন ফেজে কিন্তু সে খুব বেশি কারেকশন দেয়নি। আমরা সেটাই বলতে চাচ্ছি যে যখনই কারেকশন হয়েছে তখনই সে কিন্তু খুবই অল্প কারেকশন দিয়ে আবারও উপরে উপরে উঠে গিয়েছে এবং প্রত্যেকবার কারেকশন ফেজে তার আগের যে হায়ার হাই ছিল সেটার উপরেই থেকেই কিন্তু ঘুরে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এখানে তার একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোন থেকে সে আবার উপরে উঠে গিয়েছে। এরপরে আবারও যখন সে উপরে উঠে যায় দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই লেভেল থেকে এখানে গিয়েছিল। এরপরে আবারও সে কিন্তু এই যে সাপোর্ট জোন খুব কাছাকাছি লেভেল থেকে সে কিন্তু আবারও উপরে উঠে যায়। এখন আলটিমেটলি শেয়ারটির যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই শেয়ারটি অলমোস্ট এই লেভেলটাই তার হলো আলটিমেট রেসিস্ট্যান্স জোন 285 বা 80 টাকা লেভেল। এখন আসলে আমরা এটাকে যদি আরেকটু ক্লোজলি দেখি উইকলি চার্টে দেখতে পাচ্ছেন যে এটার অবস্থা এবং আমরা যদি এখান থেকেই দেখি মূল বিষয়টা 176 টাকা লেভেল ছিল তার একটা স্ট্রং সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন থেকে সে দেখতে পাচ্ছেন আমরা যদি দেখি এখান থেকে অলমোস্ট এপ্রিলের 13 তারিখের পর থেকে 2025-এর এপ্রিলের 13 তারিখের পর থেকে সে কিন্তু খুবই সুন্দরভাবে একটা প্যাটার্ন মেনটেন করে উপরের দিকে উঠে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই লেভেল যদি সে ক্রস করতে পারে তাহলে তার হিস্ট্রিক্যাল যে প্রাইস রেঞ্জ সেটাকে ক্রস করে যাবে এবং শেয়ারটির একটা বড় প্রাইস মুভমেন্টের সম্ভাবনা থাকবে। দ্যাট ইজ স্কাই দ্য লিমিট, সে কোথায় যাবে সেটা আসলে গড নোস। তো এই লেভেলটা খুবই খেয়াল করতে হবে যেহেতু প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমগুলো খুব সবগুলোই গ্রিন ক্যান্ডেলে হয়েছে এখানে, অর্থাৎ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সেক্ষেত্রে এই শেয়ারটি আমরা অবশ্যই দেখতে পারি। শেয়ারটিকে যদি আমরা মান্থলি চার্টে দেখি আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টে এখান থেকে যদি আমরা দেখি এই পর্যন্ত যদি দেখেন আমরা এই লেভেলটাকে যদি দেখি আমরা বেশিরভাগ ক্যান্ডেলগুলোই অর্থাৎ ভলিউমের যে ক্যান্ডেল সে প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু গ্রিন ক্যান্ডেলেই হয়েছে, বড় বড় ক্যান্ডেলগুলো। এখানে শুধু একটা মাসে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ জুন মাস 2025-এর জানুয়ারি মাসটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় প্রাইস কারেকশন হয়েছিল, একদম শার্প ডিক্লাইন হয়েছিল 274 থেকে অলমোস্ট 170 পর্যন্ত এসেছিল, অর্থাৎ 100 টাকার একটা প্রাইসের কারেকশন হয়েছিল। কিন্তু এর পরেই কিন্তু এক মাস কারেকশনের পরেই কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী মাস থেকে সে আবার ইউটার্ন নিয়ে প্রত্যেক মাসেই একটা প্যাটার্ন মেনটেন করে কিন্তু উপরে দেখে উঠে যাচ্ছে। তাহলে এই শেয়ারটিতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভলিউম অ্যাকুমুলেশন এবং প্রাইস মুভমেন্ট খুবই স্ট্রং। সেক্ষেত্রে এই শেয়ারটি আমরা যদি এখান থেকে দেখি অলমোস্ট একটা দীর্ঘ সময় কিন্তু শেয়ারের একটা ছোটো ছোটো আপ ডাউন করেই সে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে সে আসলে ইন্ডিকেট করছে সে নিচে থাকতে চায় না। সে যদি এই লেভেলকে ক্রস করে যেতে পারে তাহলে কিন্তু তার প্রাইসের হিস্ট্রিতে একটা বড় প্রাইস মুভমেন্টের একটা সম্ভাবনা দেখা দিতে পারে। অবশ্যই শেয়ারটি আমরা অবজারভেশনে রাখতে পারি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস। এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি আমরা ম্যাকডি যদি দেখি ম্যাকডিও দেখতে পাচ্ছেন ডেইলি চার্টের অবস্থা। ম্যাকডি বেশিরভাগ সময় কিন্তু জিরো লাইনের নিচে আসেনি। ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুটাই খুবই পাশাপাশি এগিয়ে যাচ্ছে উপরের দিকে। আর এটাকে যদি উইকলিতে দেখেন উইকলিতে দেখলেও একই অবস্থা প্রায় দেখতে পাচ্ছি। দীর্ঘদিন কিন্তু ম্যাকডি লাইন উপরে রয়েছে, ম্যাকডি হিস্টোগ্রামগুলো উপরে রয়েছে এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইনও দীর্ঘদিন ধরে কিন্তু জিরো লাইনের নিচে আসেনি। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2022 সালের পরে যে এই লাইন দুটো উপরে উঠেছে এরপরে কিন্তু সে নিচে যায়নি, অর্থাৎ শেয়ার প্রাইসের মুভমেন্ট খুবই স্ট্রং, এটা ইন্ডিকেট করে। এরপরে যদি আমরা দেখি হলো আরএসআই দেখতে পাচ্ছেন আরএসআইটা কিছুটা রিস্কি জোনে রয়েছে উইকলি চার্টে। এরপরে যদি আমরা ডেইলি চার্ট দেখি ডেইলি চার্টেও আরএসআই 82 বা 83 খুবই হাই আরএসআই, সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধান থাকা দরকার। এরপরে যদি আমরা ওবিবিটা দেখি ওবিবিও খুবই স্ট্রং। আপনারা দেখতে পাচ্ছেন যে ওবিবি এই লেভেল থেকে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাজ পার ওবিবি প্রাইস মুভমেন্ট খুবই স্ট্রং, অর্থাৎ পজিটিভ প্রাইস মুভমেন্ট হচ্ছে সেটা ইন্ডিকেট করছে। সেক্ষেত্রে যাই হোক এই হলো এই তিনটি শেয়ারের আলোচনা। শেয়ার তিনটি যেহেতু আমি বারবারই বলেছি যে শেয়ার
তিনটির টেকনিক্যাল অ্যানালাইসিস খুবই ভালো। এই জন্য তিনটি শেয়ার একসঙ্গেই আলোচনা করলাম। আসলে অনেক বিস্তারিত আলোচনা করার ছিল, কিন্তু করলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এই জন্য খুব সংক্ষেপেই শেয়ার তিনটি নিয়ে আলোচনা করা হলো। যাই হোক, এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই আলোচনা করা হলো। যাই হোক, সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আর আমার এই চ্যানেল থেকে যদি কোনো ভালো মেসেজ পেয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে লাইক ও কমেন্টস করে অবশ্যই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।